বিহীন কি তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। কার হুকুমে দিন চলে যায় আধার নামের রাতে, কত যে শক্তি লুকিয়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। কার হুকুমে দিন চলে যায় আধার নামের শেষে, কত যে শক্তি লুকিয়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের চালক তুমি, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। উপস্থিত শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানীয় অত্র এলাকার খ্যাতি সন্তান, দুয়ার ভান্ডারী মুরব্বিয়ান সমাজ, আপামা জনসাধারণের নির্বাচিত আজকের এই মহতী সভার সভাপতি, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা নশীর মুমিনা মা ও বোনেরা, আমরা এক আল্লাহর গোলাম। আমরা প্রশংসা করব তার যিনি আমাদের মাবুদ, চালক, বাহক, মাবুদ, মাসজুদ, লাতিফুল খাবির, এক ওয়াহদাহুল শারীক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সে মাবুদের আমরা প্রশংসা করব হৃদয়ের ভিতর থেকে, কলিজা নিগড়ানো প্রেম প্রীতি ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সঙ্গে নামটা নিতে কি আমাদের কোনো সমস্যা আছে? বলুন একবার মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত আজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া, যিনি আল্লাহর দিলবার শাকিয়ে কাউসার সাহফিয়ে মাহসাল খায়রুল ওরা বদরুদ্দোজা শামসুজ্জোহা, নবী মাক্কি, নবী মাদানী, নবী মুদাশির, নবী মুসাম্মিল, নবী আহমদ, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি শান্তির দ্বারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক ওয়া সাল্লিম। মুহতারাম মুকাররাম, আজকের যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটা আনকমন বিষয় অনেকের কাছে। অনেকে আমার হয়তো জানতেও পারেন, অবগত থাকতে পারেন। সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে 4টি সুখ সংবাদ আছে। আমরা জানি কিয়ামত মানে দুঃসংবাদ, কিয়ামত মানে বিভীষিকাময় দৃশ্য, কিয়ামত মানে কঠিন অবস্থা। কিন্তু কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন, বিচারের দিন 4টি নিয়ামত আছে। সে বিষয়টি নিয়ে আমি কিছু কথা বলবো। তার আগে কয়েকটি কথা বলতে হয়, না বললে হয় না। এই যে একটা মসজিদ কেন্দ্রিক জালসা, আর সামান্য কিছু লোক উপস্থিত, আর যুবকদের যে যাতায়াতের বাইকে একটা সমাগম, এইটাতে খুব দৃষ্টি আকর্ষণ করছে। কারণ একটা সুস্থ পরিবেশে বক্তা বক্তব্য পেশ করবে, শ্রোতা শুনবে, এটাই স্বাভাবিক। আর বক্তা বক্তব্য পেশ করছে, একটা বাইক আসছে, হর্ন মারছে, বক্তার নজর যাচ্ছে, শ্রোতার নজর যাচ্ছে। এই পরিবেশে বায়ান রাখাটা খুব সংকটময় পরিস্থিতিতে বায়ান রাখা খুব সহজ নয়। অতএব যারা ভলেন্টিয়ার আছেন তারা আজকের দিনে কঠোর পদক্ষেপ নেন যে বিনা প্রয়োজনে আপনারা কাউকে বাইক নিয়ে যেতেও দিবেন না, আসতেও দিবেন না। বিনা প্রয়োজনে নয়। কি উদ্দেশ্যে আসছে? জালসা শুনতে আসছে, আলহামদুলিল্লাহ, চলে আসো চুপচাপ। মেহমানের বাড়ি যাবে, চুপচাপ চলে যাবে। একই যুবক বারবার যাওয়া আসা করছে। আমি 2-3 বার দেখলাম একটা যুবককে যাচ্ছে আসছে। এটা কিন্তু কঠোর পদক্ষেপ নেন ভলেন্টিয়াররা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র, নদী নালা, পাহাড় পর্বত সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এ সবগুলো ধ্বংস হয়ে যাবে, এ সবগুলো বরবাদ হয়ে যাবে, এই সবগুলো তছনছ হয়ে যাবে, এ ব্যাপারেও আমরা অবগত আছি। কিন্তু ঘটনা ঘটছে কোন জায়গায়?
এত কিছু দেখার পরেও আমার জীবনের পরিবর্তন নাই। এই যে একটা জায়গায় লিক, এই লিকটা পৃথিবীর কোনো ইনস্টিটিউশন সলিউশন দিতে পারে, পৃথিবীর কোনো ইনস্টিটিউশনের প্রধান এই লিকটার মেরামত করতে পারে। আজকে জাতি কঠিন অতল তলে তলিয়ে গেছে, নিমজ্জিত গহ্বর পথে এরা হাঁটছে। আমার উস্তাজুল মুকাররম শেখ নাসিমউদ্দিন রহমানী হাফেজাহুল্লাহ তাআলা তিনি যে কথাগুলি বললেন, যদি একটি সুস্থ মস্তিষ্কের মানুষ, যদি তার ব্রেন, বুদ্ধি, বিবেক, বিবেচনা তার যথারীতি ব্রেন কাজ করে, তাহলে ওই মানুষটি এখন পর্যন্ত দোকানে বসে থাকতে পারে না, ওই মানুষটি এখন পর্যন্ত বাড়িতে বসে থাকতে পারে না, ওই মানুষটি কোনো আড্ডাবাজি করতে পারে না, যদি সে প্রকৃতপক্ষে মানুষ হয়। কিন্তু আমরা জানি আমরা মানুষ, চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে। একটি মানুষের সর্বাঙ্গীন যে একটা দেহের আকার আকৃতি বোঝা যায় সেটি মানুষ। তো সবাই তো মানুষ, কিন্তু মানুষের সন্ধি বিচ্ছেদ কি? মান যুক্ত হুঁশ, মান যুক্ত হুঁশ, যার বিবেক বিবেচনা আছে, যার ভালো মন্দ করার ক্ষমতা আছে, যে ভালো মন্দর পার্থক্য করতে পারে, সেই তো প্রকৃত মানুষ। আজকে এই জায়গায় নাজিল অবতীর্ণ হচ্ছে, শাকিন অবতীর্ণ হচ্ছে, রহমত অবতীর্ণ হচ্ছে প্যান্ডেলের নিচে। তারপরও আজকে আমরা গল্পের ময়দানে, দোকানে, গল্পের ময়দানে, বাড়িতে, গল্পের ময়দানে পেছনে থাকতে পারি। এটা আমাদের নৈতিকতা, আমাদের সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একটা প্রেম আপনার দিলে থাকার প্রয়োজন, সেটা না থাকার কারণে, সেটা অভাব থাকার কারণে আজকে আমাদের এই পরিস্থিতি। আর আজকে আমাদের উপর রুলার চলছে। ইহুদি বৌদ্ধরা যাদের ভিক্ষা না করলে দিন চলে না, তারা আজকে মুসলমানের উপর রুলার চালাচ্ছে। আর মুসলমান চুপচাপ দেখছে, 3 তলা বিল্ডিং নির্মাণের স্বপ্ন দেখছে। তো মুসলমান, তুমি একটি বার ভেবেছো কি যে জমিনটাতে তুমি বিচরণ করছো, এই জমিনের মেয়াদ আর কতদিন? আজকে পৃথিবী জুড়ে হাহাকার, এক সমাজ, সোশ্যাল। আমি আমার বিষয়ের দিকে কয়েক মিনিট পরে যাচ্ছি, আগে উপস্থাপনাটা ক্লিয়ার করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সমাজ বনাম সোশ্যাল, সমাজ এবং সোশ্যালের সমন্বয়ে গঠিত সোসাইটি। তো সমাজ বনাম সোশ্যালের সমন্বয়ে গঠিত সোসাইটি, সমাজের ভিতরে যদি আপনাকে একজন মানুষ থাকে, টাকা পয়সা, শস্য, ধান, গম, চাল কিছুই না থাকে, তাহলে সে মানুষটি চলতে পারে না। কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীতে একটি মানুষ আছে, একটি মানুষ আছে, আর তাকে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা ফসলাদি দেওয়া হয়েছে, অন্য কোনো আর মানুষ নাই, সে মানুষটি চলতে পারে না। অনুরূপ পৃথিবীতে শুধু সম্পদ আর সম্পদ, একটি মানুষ আছে, সে পৃথিবী চলতে পারে না। অতএব আপনার ব্রেন কি করে? আমার হাউসনগরের মাঠে পল্টন ব্রিজ ফিটার ক্যানেলের সাইডে 10 কাঠা জমি আছে, ওই জমিটাকে আমি ফসল উৎপন্ন করার জন্যে আমি আমার ব্রেন, আমার মেধা, আমার যুক্তি, আমার বুদ্ধি কাজে লাগিয়ে ওখান থেকে দামি দামি ফসলটা সংগ্রহ করি, ওই 10 কাঠা জমিনকে ব্যবহার করে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বাড়িতে যে একটা নেয়ামত, তোমার বাড়িতে যে একটা রহমত, তোমার বাড়িতে যে একটা দয়ার সম্ভার সুন্দর জমিন দিয়েছে, সেখান থেকে তুমি দামি দামি সন্তান নিতে পারলে না। তোমার ঘরের জমিটা দেবে মাওলানা, মুফতি, মাদানি, মুফাসসির, কুলি, ড্রাইভার, মজদুর, তোমার এই ঘরের বিবিটা তোমাকে দেবে। আর এই ঘরের বিবি সমাজের চাহিদা মিটাবে, আর মাঠের জমি সোশ্যালের চাহিদা মিটাবে। সমাজ বনাম সোশ্যালের সমন্বয়ে গঠিত হচ্ছে একটি সোসাইটি। আর অনাদর্শ সোসাইটি আল্লাহ তাবারক ওয়া তাআলা সমূলেই ধ্বংস করে দেবেন, নিমিষেই ধ্বংস করে দেবেন, কিয়ামত সংগঠিত করে দেবেন অচিরেই। কারণ ওয়ানা আদর্শ সোসাইটি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য পায় না। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আজকে পৃথিবীর ভিতরে অনাদর্শ সোসাইটি আমরা তৈরি করেছি, এটা আদর্শবান সোসাইটি তৈরি করতে পারি নাই।
আদর্শবান সোসাইটি আল্লাহকে গিফট করতে পারি নাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 60 বছরের জীবন দিয়ে আমাকে পৃথিবীর মেহমান হিসেবে পাঠিয়েছেন, 70 বছরের জীবন দিয়ে পৃথিবীর মেহমান হিসেবে পাঠিয়েছেন। অতএব আমি আমার এই জীবনটা কাজে লাগিয়ে, আমি আমার এই ব্রেন মেধাকে কাজে লাগিয়ে একটি সুন্দর সমাজ গড়ব, সুন্দর সোশ্যাল গড়ব, সুন্দর সোসাইটি গড়ে আমি আল্লাহকে গিফট করব। এই রকম মনোভাব, উদ্দীপনা, চেতনা, মনোনিবেশ আমাদের দিলে কাজ করে না। আমাদের দিলে কাজ করে বিল্ডিং তৈরি করতে হবে, সন্তানকে ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, ব্যারিস্টার করতে হবে, ইঞ্জিনিয়ার করতে হবে। এই রকম মনোভাব আমাদের হৃদয়ে কাজ করে। কিন্তু সন্তানকে মানুষের মতো মানুষ করব, যেই সন্তানটি আপনার কিয়ামতের প্রতি, ভয়াবহ দৃশ্যের প্রতি যথার্থ ভয় রেখে, ঈমান রেখে একটি সুন্দর সমাজ গড়ার উদ্দেশ্যে কাজ করবে। এই রকম নৈতিকতা, বিবেকের আমাদের বড় অভাব। সম্মানীয় উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন কোন সোসাইটিকে আমি অচিরেই ধ্বংস করার মতো বিবেক মনোনিবেশন নিয়ে নিই, এই সোসাইটিকে আমি সমূলে ধ্বংস করে দেব, তখন ওই সোসাইটির মধ্য থেকে দুটি জিনিস আগে আমি ধ্বংস করি। নাম্বার 1 যুব সমাজ, নাম্বার 1 যুব সমাজ, আর নাম্বার 2 ধনী ব্যক্তি, সচ্ছল, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তি। যুব সমাজ মানে যুব সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যৎ। যুব সমাজ আগামী ভবিষ্যতের, আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই যুব সমাজের যদি ঈমানটা হরণ করা যায়, এই যুব সমাজের যদি ঈমানটা নষ্ট করা যায়, এই যুব সমাজকে যদি বরবাদ করা যায়, তাহলে দ্বীনের প্রচার চলবে না, কোরআনের প্রচার চলবে না, তাওহীদের প্রচার চলবে না। আর কি টাকাওয়ালাদের মধ্যে বদনামি আমি সৃষ্টি করে দেব। অতএব যুব সমাজের শক্তি শেষ, আর টাকাওয়ালাদের মধ্যে বদনামি বেড়ে যাবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তখন আমি অচিরেই সেই সোসাইটিকে ধ্বংস করে দেব। আজকে যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এটা জানি এটা একটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। তো যে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাহাড়, পর্বত, নদী, নালা, গাছ, খাল, বিল সব সৃষ্টি করলেন, সে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন। সে আল্লাহ পৃথিবীকে ধ্বংস করে দেবেন, চৌচির করে দেবেন, চুরমার করে দেবেন, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। এইরকম উদ্দীপনা, এরকম বিবেক, এরকম মনের ভিতরে, আমাদের হৃদয়ের ভিতরে কাজ করে না সে মাবুদের প্রতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ঘটনা হচ্ছে এই পৃথিবী নামক দস্তরখানায়, পৃথিবী নামক দস্তরখানায় আমরা এই দুনিয়ার প্রেমে এতটাই মশগুল হয়ে গেছি, দুনিয়ার প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে আমরা কঠিন কিয়ামতের ময়দানে যে আমাদের বিভীষিকাময় দৃশ্যের সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে, সেটা থেকে আমরা পাড়ি পেয়ে গেছি, সেটা থেকে আমরা আওয়ারা হয়ে গেছি, সেটা থেকে আমরা নিজেকে বাঁচিয়ে নিয়েছি। জি ভাই, এই চিন্তা, এই মনোভাব আপনার ভিতরে আসলো কোথা থেকে? যিনি একজন আল্লাহ, যিনি পৃথিবী পরিচালনা করছেন, তিনি আর পৃথিবী পরিচালনা করতে গিয়ে যুক্তি, বুদ্ধি, সময়ে কারো বিন্দু পরিমাণ প্রয়োজন মনে করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় দয়াবান, যদি সারা পৃথিবীওয়ালা আল্লাহকে মানে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর ইজ্জত বিন্দু পরিমাণ বাড়বে না। সারা পৃথিবীওয়ালা যদি আল্লাহকে না মানে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বেজ্জতি বিন্দু পরিমাণ হবে না। ইনি হচ্ছেন আমাদের মাবুদ। আর এই আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর ভিতরে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। আর অসংখ্য মাখলুকাত সৃষ্টির সঙ্গে সঙ্গে পৃথিবী ধ্বংস হবে,
হে মানুষ, তোমরা এখান থেকে সাবধানতা অবলম্বন করো। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওসিয়ত করেছেন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কিরুন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চান না তার কোন গোলাম জাহান্নামের লেলিহান আগুনে পড়ুক, তার কোন গোলাম জাহান্নামের লেলিহান আগুনের সম্মুখীন হোক, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা চায় না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে অনেক ফরমালিটি বানিয়েছেন, সুযোগ দিয়েছেন, বান্দা যেন এগুলোকে মেনে নিয়ে আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করে। এই পৃথিবী ধ্বংস হবে আর ওই কঠিন